আজকে আমরা শ্বাসতন্ত্রের কিছু নির্দিষ্ট সমস্যা নিয়ে কথা বলবো আমাদের কাছে যে তথ্য আছে তার উপর ভিত্তি করে। হ্যাঁ, মানে কিছু কমন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ শ্বাসকষ্টের কারণ আর সেগুলোর প্রভাব নিয়ে আলোচনা করা যাক। যেমন ধরুন অ্যাজমা, এমফিসেমা। ঠিক, আর কিছু পেশাগত রোগও আছে, তাই না? লক্ষ্য হবে এগুলো নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করা। একদম। আচ্ছা, তাহলে আসুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে অ্যাজমা বা হাঁপানি দিয়েই শুরু করা যাক। আমরা তো জানি এতে শ্বাস নিতে বেশ কষ্ট হয়, আর একটা শাসা আওয়াজও হয় প্রায়ই। ঠিক। কিন্তু ঠিক কি কারণে হয় এই কষ্টটা? আসলে এর মূল কারণটা হলো আমাদের শ্বাসনালী, মানে ব্রঙ্কাই, আর তার যে আরও সূক্ষ্ম শাখা প্রশাখা ব্রঙ্কিওলস, সেগুলোর ভেতরে একরকম ইনফ্ল্যামেশন বা প্রদাহ হওয়া। ও, প্রদাহ মানে ইনফেকশনের মতো কিছু? ঠিক ইনফেকশন নয়, প্রদাহ মানে ভেতরের পথটা ফুলে ওঠে, চারপাশের পেশিগুলো টাইট মানে সংকুচিত হয়ে যায়। আচ্ছা। আর তার সাথে অনেক সময় বেশি মিউকাস বা শ্লেষ্মাও তৈরি হয়। সব মিলিয়ে বাতাসের পথটা সরু হয়ে যায়। তার মানে শ্বাস নিতেও কষ্ট, ছাড়তেও কষ্ট। হ্যাঁ, দুটোতেই। আর কিছু জিনিস যেমন ধরুন অ্যালার্জি বা ধুলো, ধোয়া, এগুলো লাগলে এই প্রদাহটা ট্রিগার্ড হয় বা বেড়ে যায়। বোঝা গেল। তার মানে শুধু পথ সরু হওয়াই নয়, ভেতরের ওই ফোলা ভাব আর শ্লেষ্মাও দায়ী। বেশ জটিল। হ্যাঁ, এবার একটু এমফিসেমা নিয়ে কথা বলি। এটা তো শুনেছি একটা ক্রনিক সমস্যা, মানে যেটা লম্বা সময় ধরে চলে। হ্যাঁ, এমফিসেমা একটা দীর্ঘমেয়াদী রোগ, আর এটা ফুসফুসের একেবারে ভেতরের যে গঠন সেটাকেই আস্তে আস্তে পাল্টে দেয়। ভেতরের গঠন মানে? আমাদের ফুসফুসের গভীরে একদম শেষে যে ছোট ছোট বাতাসের থলি থাকে, মানে অ্যালভিওলাই, যেখানে আসলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানটা হয়। হ্যাঁ হ্যাঁ, জানি। এমফিসেমায় ওই অ্যালভিওলাইগুলোর দেয়াল ক্ষতিগ্রস্ত হয়, ছিঁড়ে যায়, বা বলতে পারেন স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে। তার মানে ছোট ছোট অনেক থলির বদলে কয়েকটা বড় কিন্তু কম কাজের থলি তৈরি হয়। ঠিক ধরেছেন। ফলে গ্যাস বিনিময়ের জন্য যে মোট সারফেস এরিয়া বা পৃষ্ঠতল দরকার, সেটা অনেক কমে যায়। ও, তাহলে তো অক্সিজেন ঠিকমতো রক্তে মিশতে পারে না। একদম। অক্সিজেন মেশা এবং কার্বন ডাই অক্সাইড বের হওয়া দুটো প্রক্রিয়াই মারাত্মকভাবে কমে যায়। শ্বাসকষ্ট হয়। আর এর কারণ? শুনেছি ধূমপানের একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, অবশ্যই। ধূমপানের একটা প্রধান কারণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা কিন্তু প্রিভেন্ট করা যায়, মানে আটকানো সম্ভব। সিগারেটের ধোঁয়ার মধ্যে যে কেমিক্যালসগুলো থাকে, সেগুলো সরাসরি অ্যালভিওলার দেয়ালকে দুর্বল করে দেয়, নষ্ট করে। দীর্ঘদিন ধরে চললে ফুসফুসের কার্যক্ষমতা স্থায়ীভাবে কমে যায়। সত্যি ভাবার মতো বিষয়, ধূমপানের এমন প্রভাব। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই, মানে কাজের পরিবেশ সংক্রান্ত সমস্যা। হ্যাঁ, পেশাগত শ্বাসরঞ্জকের রোগ। ঠিক, বিশেষ করে যেখানে খুব ধুলো ওড়ে, যেমন ধরুন পাথর ভাঙার কাজ বা খনিতে যারা কাজ করেন। ঠিক, ওই সব পেশায় মানে পাথর কাটা বা ধরুন গ্রাইন্ডিং, নির্মাণ শিল্প, খনি, এসব জায়গায় যারা কাজ করেন, তারা তো রোজ প্রচুর ধূলিকণার মধ্যে থাকেন। আমাদের শ্বাসনালীর তো নিজের একটা ডিফেন্স সিস্টেম আছে, যা বাইরের কণা আটকে দেয় বা পরিষ্কার করে। কিন্তু যখন ধুলোর পরিমাণ খুব বেশি হয় আর দিনের পর দিন এটা চলতে থাকে, তখন শরীরের ওই স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা আর পেরে ওঠে না। একদম, শরীর আর কুলিয়ে উঠতে পারে না। এই অতিরিক্ত ধুলো তখন ফুসফুসের গভীরে গিয়ে জমা হতে থাকে। আর তার ফলে সেখানে একটা দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়। সময়ের সাথে সাথে শরীর এই ড্যামেজ সারানোর চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে ফাইব্রোসিস বলে একটা জিনিস হয়। ফাইব্রোসিস সেটা কি রকম? মানে হলো ফুসফুসের যে স্বাভাবিক নরম স্পঞ্জের মতো টিস্যু, তার জায়গায় শক্ত তন্তুময় বা ফাইব্রাস টিস্যু তৈরি হতে থাকে, স্কার টিস্যুর মতো আর কি। মানে ফুসফুসটা শক্ত হয়ে যায়? বাবা, এটা তো খুব বিপজ্জনক শোনাচ্ছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইব্রোসিসের কারণে ফুসফুস তার স্বাভাবিক ইলাস্টিসিটি মানে প্রসারণ ক্ষমতা হারায়, শক্ত হয়ে যায়। শ্বাস নেওয়াটা তখন অসম্ভব কষ্টকর হয়ে পড়ে। আর এই ক্ষতিটা কি ঠিক হয়? দুঃখজনকভাবে এই ক্ষতিটা বেশিরভাগ সময়ই পার্মানেন্ট বা স্থায়ী। এই জন্যই তো এই ধরনের কাজের জায়গায় প্রোটেক্টিভ মাস্ক পরাটা এত জরুরি। হ্যাঁ, মাস্ক আর নিয়মিত চেকআপ তাহলে খুব দরকার। অবশ্যই। কর্মক্ষেত্রে সেফটি রুলস মানাটা জীবন মরণ প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে এখানে। তাহলে আজকের আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে এলো, সেগুলো যদি একটু গুছিয়ে বলি। অ্যাজমা হলো শ্বাসনালীর প্রদাহ আর সংকোচনের ফল।
হ্যাঁ, এমফ্রিসেমা হলো ফুসফুসের ভেতরে অ্যালভিওলাই নষ্ট হয়ে যাওয়া, যার সাথে ধূমপানের গভীর যোগসূত্র আছে। ঠিক। আর কিছু বিশেষ কাজের পরিবেশে অতিরিক্ত ধুলোবালি থেকে ফুসফুসে ফাইব্রোসিস হতে পারে, মানে ফুসফুস শক্ত হয়ে স্থায়ী ক্ষতি হতে পারে, যার জন্য মাস্ক খুব জরুরি। একদম ঠিক সারসংক্ষেপ। এই ব্যাপারগুলো জানা থাকলে শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের বিষয়ে আমরা সবাই আর একটু সচেতন হতে পারব। সবশেষে একটা জিনিস কিন্তু ভাবায়, বাইরের পরিবেশের নানান জিনিস, সেটা সিগারেটের ধোঁয়া হোক বা কাজের জায়গার ধুলো, এগুলো কিভাবে আমাদের শরীরের এত সূক্ষ্ম আর জটিল একটা ডিফেন্স সিস্টেমকে পাশ কাটিয়ে বা হারিয়ে দিতে পারে। ঠিকই। এটা আসলে মনে করিয়ে দেয় আমাদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্য কতটা নাজুক একটা ভারসাম্যের ওপর টিকে আছে। সেই ভারসাম্য রক্ষা করাটা খুবই জরুরি।